সুস্মিতা সোনা কি এনেছি দেখো না, তোমার আমার বিয়ের কার্ড। তোমার মাথায় ওই চন্দ্রবিন্দুটাই তো সমস্যা। আমার বাবা যে জামাইকে এখনো ভূত হিসেবে মানছেই না। ওগো ওগো, শুধু ভূতটাকেই দেখলো, আমার মতো তোমার এরকম আর কেউ ভালোবাসতে পারবে বলো? কিন্তু লুল্লু, মানুষ না হলে বাবা যে মানবেই না। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, এরপরেও বিয়ে না হলে আমি যে মরমে হত হয়ে যাব। মানে বাংলায় যাকে বলে মর্মা হত, একটা পাহাড়ের ধসের মতো। এটা ধসে যাওয়ার আগে তুমি শুধু মানুষ হয়ে এসো, তাহলে 7 দিন পরেই আমরা বিয়ে করবো সোনা, প্রমিস। কতবার বলেছি, কতবার ওই মানুষের মেয়েদের আশা ছেড়ে দে, এখন বুঝ ঠালা। আরে বিয়ে তো দূর, মানুষই তো হতে পারবি না তুই এই 7 দিনে। ভালো লাগে না। উফ, এই যে ভূতে মানুষের টানাটানি আর কতদিন চলবে কে জানি। আরে বাস, এখানে 1 সপ্তাহে ভালো মানুষের ট্রেনিং দেওয়া হয়। আরে বাস, শুধু মানুষ নয়, এই যে দেখছি ভালো মানুষ বানিয়ে দেবে। রে তোরে বিয়ের সানাই বাজলো বলে লজ্জা করি। আগে মাই নেম ইজ লিলু, আমি একটু ভালো মানুষ হতে চাই। ও আচ্ছা আচ্ছা, আমাদের ট্রেনিং এ আপনি 1 সপ্তাহের মধ্যেই ভালো মানুষ হয়ে যাবেন, সার্টিফিকেটও দেওয়া হবে। শুধু তার জন্য আপনাকে মিনিমাম 5,000 টাকা একটু গুরুদক্ষিণা দিতে হবে আর কি। বাবা বাবা, এই ছিল কিন্তু আপনার প্রথম পরীক্ষা, অন্যকে সম্মান দিয়ে তার কথা শোনা। এই যে আপনি আমার কথা শুনে টাকাটা দিয়ে দিলেন, অমনি পাস করে গেলেন। এত সহজেই প্রবেশিকাতে প্রবেশ করে গেলাম। সাব্বাস লুলু, কেমন যেন ঢিকে ঢিকে লাগছে মনটা। আদর্শ ভালো মানুষ হয়ে ওঠার প্রধান 3টি ধাপ আছে। 1, অন্যকে সম্মান দেওয়া। 2, অন্যের ক্ষতি না করা, এবং বিপদে ঝাঁপিয়ে পড়া। আগে এই দুটো পাস করলে তখন তৃতীয়টা বলবো, ওটাই আসল। দেখেছো লুল্লুটা দিনকে দিন কিরকম যেন হয়ে যাচ্ছে। এরপর ভূতের রাজা যখন এই মাছ গাঁথার মতন ওকে গাঁথবে তখন বুঝবে। ঠিকই তো বলেছিস, কিন্তু তাতেও আমার রাগ নেই। তোমাদের আশীর্বাদ ছাড়া আর কিচ্ছুটি চাই না গো আর বাকি জীবনে। বাবা, এই কার মুখে কি কথা! আসলে তোমরা যেভাবে ভূতেদের মহিলা সোসাইটিকে এগিয়ে নিয়ে গেছো, সেই শিক্ষা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। যেমন এবার আমার ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাব ভূতের রাজার কাছে। কি রে লল্লু, আমাকে ডাকিসনি কেন? এটা কি বললেন রাজা? আপনি ঘুমোচ্ছেন আর আপনাকে ডেকে দেব? আমি কি বুঝি না আপনাকে একসাথে কত ভূতের কথা চিন্তা করতে হয়? ঠিক রে লল্লু, ঠিক। এইরকম ছোকরা ছ্যাবলা ভূত কিরকম মার্জিত কথা বলছে।
এরকম ভাবে সম্মান দিতে আমি বহুদিন কাউকে দেখিনি। দেখবেন আপনার মতো ভালো মানুষ খুব কম লোকই হবে। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। ভালো মানুষ হলেই যে কপালে চন্দনের টিপ, গলায় ফুলের মালা পরে আমার সুস্মিতাকে বিয়ে করতে পারবো। করবেন তো, নিশ্চয়ই করবেন। তার আগে দ্বিতীয় ধাপের পরীক্ষাটা দিয়ে দিন আগে। হ্যাঁ, মনে আছে তো? অন্যের ক্ষতি না করে বিপদ থেকে তাকে উদ্ধার করা। আর শুনুন, আগের বারের মতোই এবারেও স্পাই ক্যামেরাটা চুলের মধ্যে ঢুকিয়ে নিন, যাতে আমি সব কিছু দেখতে পাই। কার যে বিপদ আছে সেটা যে কি করে বুঝি এখন। দেখি একবার রাস্তাঘাটে কারো পিছু নিয়ে যদি কিছু বিপদ পাই। এ তো গাড়ি করে বাড়ি ফিরছে, এর আর কি বা বিপদ হবে, কারই বা ক্ষতি করবে। তুমি না থাকলে যে কি হতো ভাই। তুমি খুবই ভালো মানুষ, খুবই ভালো। দাঁড়ান দাদু, এখনো হয়নি, আগে বাকি কাজটা সারি। শুধু কলাটা খেয়ে খোসাটাকে বাইরে ফেললে হবে না তো কাকু। এক্ষুনি তো বুড়ো দাদু পড়ে যাচ্ছিল, তাই শাস্তি স্বরূপ কি হবে বলুন তো? কি? দাদু, নো টেনশন, এবার তুমি ওই গাড়ি করে বাড়ি ফিরবে, আর কাকু তুমি হেঁটে হেঁটে যাবে, যাতে আর কোনোদিন এরকম ভুল না করো। তুমি আমার চোখ খুলে দিয়েছো বাবা। গাড়ির মধ্যে থেকে বাইরেটা দেখতে দেখতে আমি বাইরের লোকেদের সুবিধে অসুবিধে কিছুই বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি। তবেই নাই লুল্লু, কিরকম ছোট্ট করে সোশ্যাল মেসেজ দিয়ে দিলাম। ব্রাভো লুল্লু, এইরকম স্টুডেন্ট আমি কতদিন দেখিনি। আর লজ্জা দেবেন নি গো স্যার, এবার শুধু আপনি তৃতীয় ধাপটা বলুন স্যার, ওটা পাস করে সার্টিফিকেট নিয়ে একদম উঠবি শ্বশুরের সামনে গিয়ে সটাং করে ড্রাইভ দেব। শেষ ধাপটা হলো যে আরো মানুষকে অনুপ্রাণিত করা ভালো মানুষ হওয়ার জন্য। কি করে করব যদি বলেন স্যার? বাচ্চাদের অনুপ্রাণিত করে আমার এই ট্রেনিং স্কুলে নিয়ে আসুন, ওদেরকে ভালো মানুষ করে গড়ে তোলাটাই তো আমার উদ্দেশ্য। আপনি মহান স্যার, আপনি গ্রেট। আজ আবার স্কুলে মারপিট করেছো? বলেছি না ভালো মানুষ হতে, ভালো হতে গেলে তো মারপিট করা একদমই যাবে না। মাইসেলফ লিল্লু, আমি ভালো মানুষ তৈরি হওয়ার ট্রেনিং স্কুল থেকে আসছি। যেমন গানের কোর্স পাস করলে সার্টিফিকেট দেওয়া হয়, এখানেও দেওয়া হয় ভালো মানুষের সার্টিফিকেট। আসলে ওরাই তো দেশের সম্পদ, ওরাই তো সমাজকে ডটাং করে গড়ে তুলবে, তাই ওদের এখন থেকে ভালো মানুষের কোর্সটা করে ফেলা দরকার। বলছো? তোমাকে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে। ওহ ডার্লিং, কাল আমাদের বিয়ে হচ্ছে। সত্যি? কাল একদম বেলাবেলি ভালো মানুষের সার্টিফিকেট নিয়ে আমি তোমার বাবার সামনে দাঁড়াবো আশীর্বাদ নিতে। হ্যাঁ রে, বিনা নেমন্তন্নে বরযাত্রী যাওয়াটা কি ঠিক হলো? হ্যাঁ। কি যে বলেন না রাজামশাই, শুধু তার আগে ভালো মানুষের সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে আর কি। গেল কোথায় ছেলেটা? সমাজ গড়বে বলেছিল না? হ্যাঁ, এবার আমরা ওকে গড়াবেটা করব। কোথায় কোথায় ছেলেটা, কোথায়? আপনারা চলে এসেছেন, এই দেখুন রাজামশাই, এদের সবার আমি ইন্সপিরেশন। বা লুল্লু বা, গর্বে আমার বুকটা ভরে ভরে উঠছে রে। এই সেরেছে, এই কেসটা কি হলো? এই তালা দেওয়া কেন? তালা দেওয়া কেন?
বোঝাচ্ছি এবার। জালিয়াতি করে অতগুলো টাকা নিয়ে কেটে পড়ার প্ল্যান ছিল না? বিশ্বাস করেন কাকু কাকিমারা, আমি জালিয়াতি করিনি। ওই ওই দেখো দেখো দেখো, পেছনে সব আরো সাগরেদ নিয়েছে, একা নয় পুরো কোম্পানি জালিয়াতি করেছে। ওরা যে সব আমার মতোই ভূত, আর এ তো আমাদের ভূতের রাজা। নিজে ভূত হয়ে মানুষকে ভালো মানুষ হওয়া শেখাচ্ছে। ধর সব বেটাকে, আগে ওই রাজাকে ধর। লল্লু, এই তোর ভালো মানুষই আমাদের মার খাওয়ানোর জন্য এনেছিলি। বিশ্বাস করুন আমার সোনা রাজা, আমি তো বিয়ে করতেই যাচ্ছিলাম ভালো মানুষের সার্টিফিকেটটা নিয়ে। এরকম যে কেলে হয়ে যাবে বুঝিনি। এই ধর 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 ধর, লুল্লু মানুষটাকে ধর ধর আগে ধর। আর কোনোদিনও ভালো মানুষ কেন, মানুষের ধারে কাছেও ঘেসবে না গো তোমাদের এই অবলা লুল্লু।